দেখুন, ওরা দখল বলতে বোঝে হয়তো ওই আমাদের ওই রাস্তাটায় এসে ওই কস্তুরি বা প্রিন্সে কোনো খাবার দাবার খাবে, সপরিবারে এসে খাবার দাবার, ওইটাকে দখল টখল বলে এটা বোধহয় কিছু বোঝাতে চাইছেন। এইসব কথা বলে সম্প্রীতির পরিবেশগুলো নষ্ট করেন। এই ধরনের কথাবার্তা কারোর মনে হলো কলকাতা দখল করবো, আর কি আর কি হচ্ছে এসব কথাবার্তা বলে। সোশ্যাল মিডিয়াতে তো এও ঘুরছে যে ওরা কলকাতা দখল করতে আসবে বেতের তৈরি হেলিকপ্টারে বসে, তো সেটাও তো ঘুরছে, তলায় সাইকেলের চাকা লাগানো। তো এখন এই ধরনের কথাগুলোর কোনো উত্তর হয় না। আর আমরা চাই এই উত্তেজনাটা প্রশমন, খারাপ ঘটনা কাটুক, তার মধ্যে এইসব দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। আচ্ছা, এরা কোথায় ছিলেন? এরা যে প্রাক্তন সেনাপ্রধান, তো এরা তো জানবেন যে বাংলাদেশের জন্মটাই হয়েছে ভারতবর্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন বলে। তা তাদের মুখে এই ধরনের কথাবার্তাগুলো মানায়? শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয়, এবার যুদ্ধ জিগির বিএনপি নেতার। এবার বাংলা, বিহার, ওড়িশাকে দাবি করে বসলেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী। বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে, এমনটাই দাবি করলেন বিএনপি নেতা। জল, স্থল, আকাশপথে দিল্লিকে রুখতে প্রস্তুত বাংলাদেশ, দাবি রুহুল কবির রিজভীর। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি বিএনপি নেতার। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের অভ্যুত্থানের পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের উদ্ধত্ত গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে, আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরানন্দ নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ চরমে। গতকালই ঢাকায় ভারত বিরোধী মিছিলে সেখানে প্রাক্তন সেনাকর্তারা বাংলাদেশের যে হুঁশিয়ারি দিলেন যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সামনে টিকবে না। ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে এই হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের। মোদিজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। এই হুঁশিয়ারি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের সঙ্গে। শুনুন। ভারতের সেনাবাহিনীর দরকার নেই। ভারতের যে আধা সামরিক বাহিনী আছে তাদেরই এরা মোকাবেলা করতে পারবে না। বিএসএফ এর কাছে আর্টিলারি থেকে শুরু করে সবকিছু আছে। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অন্য যে আধা সামরিক বাহিনী আছে তারাই এদের কুপঘাত করে দেবে সীমান্তের কাছাকাছি আসলে। এইগুলি তো একটা মূর্খের প্রলাপ। মানে এদের যে মানসিক অবস্থা কোন দিকে গেছে দেখলে বোঝা যায়। 4 দিনের মধ্যে ভারত করবে, এইটা তো আমি এর আগেও বলেছি। এগুলো হচ্ছে মূর্খের স্বর্গবাস, এদের নিজেদের কবর নিজেরাই খুঁজছে। এবার আপনাদের শোনাবো এই প্রসঙ্গে কি জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে।
ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই, নেভি মানে নামমাত্র, এয়ারফোর্সের তুলনা হয় না কোনো আর কি। এই রকম করে বলা মানে কি পাগলের প্রলাপ। কারণ সত্যি কথা, ভারতের সেনাবাহিনী কিন্তু ওই 71-এই আটকে আছে। 93,000 সৈন্য আর একটা দেশকে বাধ্য করেছিল স্যারেন্ডার করে সই করতে। সারা পৃথিবী সেই ফটোটা দেখেছে। তাতে আপনারা কিছু লাভ উঠিয়েছিলেন সেই সময়। ভারত সেই জায়গাতেই আছে, আবার বাধ্য করলে আবার ভারত একটা কিছু করে দেবে। বাট আমার মনে হয় এটা বাংলাদেশের যারা সেনাবাহিনী তারাও চায় না যে ওনারা এরকম কাজের জন্য তারা বিব্রত হয়ে যাবে। আর এবার আপনাদের দেখাবো সামরিক শক্তির বিচারে ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশ কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের মাত্র 1,73,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট আছে, সেখানে বাংলাদেশের আছে 216টি। ভারতের কাছে যুদ্ধ বিমান আছে 606টি, যা বাংলাদেশের কাছে আছে মাত্র 44টি। ভারতের কাছে ট্রান্সপোর্ট বিমান আছে 264টি, বাংলাদেশের 16টি। ভারতীয় বাহিনীর কাছে হেলিকপ্টার আছে 869টি, বাংলাদেশের কাছে 73টি।